সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, সৃষ্টিকর্তা যেন ওনাকে বেহেশত নসিব করে। তাই একটা কথা বলে যাচ্ছি, তখন সৌদির বাচ্চা বলেছিল বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনি তো আমাদের জন্য কাজ নিয়ে এসেছেন, আমি আপনাদের জন্য কি করতে পারি? তখন বলেছিল আপনি আমাদের জন্য কি করবেন? আমরা তো গরিব দেশের রাষ্ট্রপতি, আমি আপনাকে বেশি কিছু দিতে পারলাম না। আপনি যদি আমার দেশ থেকে কিছু শ্রমিক নিতেন আপনার দেশে, তাহলে এখানে এসে কাজ করে কিছু উপকৃত হইত। তখন সৌদির বাচ্চা 1977 সাল সৌদির বাচ্চা প্রথম অনুমোদন দেয় বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে ওই দেশে কাজ করার জন্য। সেই থেকে সৌদি আরবে বাংলাদেশের শ্রমিকরা কাজ করতে যায়। এছাড়া এই সুযোগ কোন সরকার করতে পারে নাই। বন্ধুগণ, এই কথাটুকু এতটুকু বলতেছি। আর একটি কথা বলতে চাই, আসুন 1971 সাল স্বাধীনতার যুদ্ধ জিয়াউর রহমান সাহেবের আরেকটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমি আজ পর্যন্ত আমার হিসাবে 113 জন মুক্তিযোদ্ধাকে জিজ্ঞেস করেছি। কতজন? 113 জন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ প্রথম কোথা থেকে শুরু হয় এবং কে করেছিল? কে পারেন? আপনারা কেউ জানেন? বলতে পারবেন? আমার উৎকৃষ্ট স্যার আছে, স্যার আপনি পারবেন? জি স্যার? না স্যার পারবেন। আপনার চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, কালুরঘাট জায়গাতে তো আমাদের গাবতলী সন্তান তো স্বাধীনতার ঘোষণা দিচ্ছে। শুরু হলো কোথা থেকে? আসুন এবার বলে যাই, অর্থটা ভাঙবে। যখন ফ্যাসিস্ট কালোরাত্রি যখন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়, সেই সময় হঠাৎ চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর ছিলেন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটাই তিনি তখন কি করেছিলেন জানেন? একটু শব্দ উঠে এসেছিল, সেনাবাহিনী একদম কু করেছে। কু শব্দের অর্থ জানেন? বিদ্রোহ করা। এটা হচ্ছে মিলিটারিদের ভাষা, কু করা। মিলিটারি যারা আর্মিতে চাকরি করে বা নৌবাহিনী ডিপার্টমেন্ট, তাদের ভাষা হলো কু করা। বলে যে নৌবাহিনীর একদল কু করেছে, দেখবেন ওই অমুক এলাকার একটা ভাই কু হয়েছে, কোন বিদ্রোহ হয়েছে, কোন ধ্বংস হয়েছে, এরকম কিছু, এইটাকে বোঝায়। সেনাবাহিনীর একটি দল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার মেজর জিয়াউর রহমান কু হয়েছে। তিনি প্রথম চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে বাংলার সন্তান, মোট 19 জন সন্তান, এর মধ্যে 3 জন ক্যাপ্টেন, উনি মেজর, বাকিগুলা সৈনিক সহ সেখান থেকে অস্ত্র নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার অভিমুখে আগায়। এরপরে আস্তে আস্তে ওনার ফেনীতে এসে, যে নবাব শামসের গাজী এলাকা বলতেছি, ফেনীতে আসে ওনার অস্ত্র গোলাবারুদ শেষ হয়ে যায়। সে সময় মেজর জিয়াউর রহমান পানীয় জলের তৃষ্ণার অভাবে ওরা 19 জন ভুগতেছিল। তাকে রিসিভ করতে গেছিল কিছুক্ষণ আগে যে ব্যক্তিটার নাম বললাম, এটিএম গোলাম মোহাম্মদ চৌধুরী। ফেনীর সেই শামসের গাজী নবাব, বাংলা উড়িষ্যার 2টা নবাব ছিল। একটা হলো নবাব সিরাজউদ্দৌলা, 1757 সালে 23 জুন পরাজয়। আরেকটা হলো 1764 সাল নবাব শামসের গাজী, যাকে ইংরেজরা বুদ্ধি করে ডেকেছিল, আসুন আমরা আপনার সঙ্গে সমাধান করব। করতে গিয়ে ত্রিপুরার জঙ্গল, আজকে যে ত্রিপুরা আসাম, মনে রাখবেন এটা পুরোটা বাংলাদেশে। 1972 সালের পরে ভারত সরকার এটা আমাদের কাছ থেকে কাড়ে নিয়েছে, পুরোটা বাংলাদেশে। মেজর জিয়াউর রহমান কখনো ভারতকে প্রশ্রয় দেয় নাই, যার কারণে চেয়ার দল আজকে ভালো নয় ভারতের চোখে। যদি প্রশ্রয় দিত, মামুর বাড়ির আবদার হয়েছে, ভাগনা মামুর বাড়ির খেয়েছে, কি করবে? যত মায়ের নানার কাছের আম সব পাড়ে নিয়ে খাই চলে যাবে, তাহলে মামা ভালো। আর যদি খাইতে না দেয়, মামা ভালো নয়, মামিটা খারাপ। ঠিক আছে? বাংলা উড়িষ্যা আমাদের কাছে উড়িষ্যা বাংলা। এখন যখন আমি ভারতে যাই, বাংলা উড়িষ্যা যখন আমি ঘুরি, মাঝে মাঝে আমার শরীরের মন টানে যায়। মনটা কই, অস্ত্র যদি থাকতো এদের কাছ থেকে কারে দেশের মানচিত্র ঢোকাতাম, পারি না, সেটা তো সম্ভব না। তো যে কথাটা দেখলাম, সেখানে এসে ওনাদের পানি ঘুরে যায়। এরপরে ওখান থেকে আবার তাকে রিসিভ করেছিল এটিএম গোলাম মোহাম্মদ চৌধুরী, উনি ওনাদের পানীয় জল খাওয়ায়। এবং 17 বছরের ছেলে তখন এটিএম গোলাম মোহাম্মদ চৌধুরী, বয়সও হয় নাই। তার হাতে একটা রাইফেল, বন্দুকে উঠে দিয়ে বলতেছে, তুমি মুক্তিযোদ্ধা হবে। স্যার আমি পারবো, আমার বয়স তো কম, পাতলা পাতলা আছে। এখন আমাদের প্রতিষ্ঠানের সে উপদেষ্টা এটিএম গোলাম মোহাম্মদ চৌধুরী।
তিনি শহীদ প্রেসিডেন্ট